হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস 6-এর 9th চ্যাপ্টার, যার নাম ভারত ও সমকালীন বহির্বিশ্ব। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের 137 থেকে 141 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব, যা তোমাদের আপকামিং আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি আপকামিং আপার প্রাইমারি এক্সাম ক্র্যাক করতে চাও, তাহলে বলবো তোমরা একদম সঠিক চ্যানেল চুজ করেছো। সো লেটস স্টার্ট। আজকের ভিডিওর প্রথম কোশ্চেন দেখো, রয়েছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানের অঞ্চলকে গ্রিকরা কি বলতো? উত্তর হবে মেসোপটেমিয়া। আর এই মেসোপটেমিয়া শব্দের অর্থ হলো দুটি নদীর মধ্যবর্তী দেশ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে চলে যাই। 2 নম্বর, সুমেরের লিপিকে ইংরেজিতে কি বলে? সুমেরের বলা হয় কিউনিফর্ম। সুমেরের লোকেরা এছাড়া গণিত, জ্যোতির্বিদ্যা, জ্ঞান বিজ্ঞান প্রভৃতি চর্চা করত। 3 নম্বর, কোথাকার লোকেরা প্রথম কাঠের চাকার ব্যবহার শুরু করেছিল? কোথাকার লোকেরা? তো উত্তর হবে সুমেরের লোকেরা। 4 নম্বর, কে প্রথম লিখিত আইন চালু করেছিল? আইন তো আগে মুখে মুখে ঘুরে বেড়াতো, তারপর প্রথম কে লিখিতভাবে যে না এটা মানতে হবে বা এটা লিখিত অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো এটা করেছিল ব্যাবিলনের রাজা হামুরাবি। পরবর্তী কোশ্চেন 5 নাম্বার, মিশরকে নীল নদের দান কে বলেছিলেন? বলেছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোডেটাস। ভালো করে মনে রাখবে, আমি কিন্তু প্রত্যেকটা লাইনের পুঙ্খানুপুঙ্খ মানে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে এই 9th নাম্বার চ্যাপ্টারে, আমি আমার আগের ভিডিওতেও দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে ইম্পর্টেন্ট 1 লাইনার অ্যান্সারগুলো আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। আর আরেকটা কথা বলে রাখি তোমাদের এই ভিডিওর মাধ্যমে, যদিও আমি পরে একটা ভিডিও বা করবো এর উপরে, রিসেন্টলি যা শোনা যাচ্ছে ইতিহাসে কিন্তু মুঘল সম্রাট বা মুঘলের যে পিরিয়ডটা রয়েছে সেটা কিন্তু বাদ হতে চলেছে। ফলে আমাদের একটা তো সুবিধা হবে যে যে আপকামিং আপার প্রাইমারি আসছে সেখানে কিন্তু মুঘল পিরিয়ডটা পড়তে হবে না। ঠিক আছে, নতুন একটা চ্যাপ্টার হয়তো ঢুকবে শিবাজিদের, সেটা পড়তে হবে। যাই হোক, সেটা এখনো আসেনি, যখন আসবে আমি তোমাদেরকে সেই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। 8 পরের কোশ্চেন দেখো, ফেরাও কাদের বলা হতো? মিশরের শাসকদের ফেরাও বলা হতো। ঠিক আছে, ফেরাও কাদের বলা হতো? মনে রাখবে, মিশরের শাসকদের ফেরাও বলা হতো। পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন, ফেরাওদের মৃতদেহ রাখার জন্য বানানো হতো পিরামিড, যাতে তাদের মৃতদেহটা পিরামিড তো তোমরা পড়ে এসেছো যে কত রকম ভাবে মানুষদেরকে সেখানে মানুষের মৃতদেহকে সেখানে সেভ করা হতো। তো কাদের করা হতো? ফেরাওদের, মানে রাজাদের। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন, হায়ারোগ্লিফিক লিপি কি? আমি জাস্ট কোশ্চেন মার্ক দিয়েছি, কি লিখিনি। হায়ারোগ্লিফিক লিপি কি? উত্তর হবে বর্ণ ও ছবি মিলিয়ে মিশরে একরকম লেখার ব্যবহার হতো, যা হায়ারোগ্লিফিক লিপি নামে পরিচিত। তোমরা গুগলে সার্চ করে দেখবে হায়ারোগ্লিফিক লিপি মানে একটা বর্ণ রয়েছে, তারপর আবার কিছু একটা পাখি বা ঘরের ছবি রয়েছে, এগুলোকে একসাথে হায়ারোগ্লিফিক লিপি বলে। পরবর্তী কোশ্চেন 9 নাম্বার, কোন কোন নদীর অববাহিকায় ছিল প্রাচীন চীন সভ্যতা? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চীন সভ্যতা হোয়াংহো ও ইয়াংশিকিয়াং নদীর অববাহিকায়। 10 নম্বর কোশ্চেন, পলিশ কাকে বলে? পাহাড়ে ঘেরা গ্রীসে অনেকগুলো ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল, সেগুলো হলো পলিশ। তাহলে এই রাষ্ট্রগুলোকে বলা হতো পলিশ। পরবর্তী কোশ্চেনই দেখো রয়েছে, দুটো বিখ্যাত পলিশের উদাহরণ দাও। আমি এই কোশ্চেনটা টুকিনি, জাস্ট উত্তরে চলে গেছি। 1 নাম্বার হলো এথেন্স, 2 নাম্বার হলো স্পার্টা। এই দুটো নাম তোমরা কিন্তু ইতিহাস বই পড়তে বহুবার শুনেছ। পরবর্তী কোশ্চেন 12 নাম্বার,
দুজন পার্শ্বিক সম্রাটের নাম লেখো। একজনের নাম হলো কুরুশ আর দ্বিতীয় জনের নাম প্রথম দরায়বৌস বা দরায়ুষ। কুরুশ বলতে পারো, আর দ্বিতীয় হলো দরায়ুষ। 13 নম্বর কোশ্চেন, যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোথায়? উত্তর হবে জেরুজালেমে। পরবর্তী কোশ্চেন, কার লেখাতে হিদুস শব্দটি পাওয়া যায়? ঠিক আছে, তো এটা হবে দরায়ুষের লেখাতে। শব্দটি মানে হিদুস শব্দটি কোথা থেকে তৈরি হয়েছিল? সিন্ধু নদ থেকে। পরবর্তী কোশ্চেন, পার্শ্বিকদের হারিয়ে আলেকজান্ডার পৌঁছে যায় কোথায়? আমি আর কোশ্চেনটা টুকিনি। পার্শ্বিকদের হারিয়ে আলেকজান্ডার কোথায় পৌঁছে যায়? পৌঁছে যায় ভারতীয় উপমহাদেশে। পরবর্তী কোশ্চেন, আলেকজান্ডারকে সহযোগিতা করেছিল কে? এই যে ভারতে আসার জন্য তাকে সহযোগিতা করেছিল কে, বা ভারতে এসে তার প্রথম সহযোগিতা? ভারতের তক্ষশিলা রাজা অম্ভি। পরবর্তী কোশ্চেন, ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত কে ছিলেন? বিখ্যাত হলো মিনান্দার। রাজধানী ছিল সাকল, এখন সেটা কোথায় রয়েছে? পাকিস্তানের শিয়ালকোটে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন, বৌদ্ধ সাহিত্যে মিনান্দার কি নামে পরিচিত? মিলিন্দ। আমি কোশ্চেনটা টুকিনি, মিনান্দার মিলিন্দ নামে পরিচিত। বাল্লিক দেশ বলতে কাকে বোঝানো হয়? ভাবো, যে এখন নামটা পাবো সেটাও একটা নাম রয়েছে, ব্যাকট্রিয়া বলে কিন্তু একটা দেশ রয়েছে, বাল্লিক। গ্রিক রাজাদের অনেকেই ব্যাকটেরিয়ার বাসিন্দা ছিল। তাহলে আমরা জানি ব্যাকটেরিয়া মানে হলো আমাদের বিভিন্ন রকম জীবাণুদেরকে বোঝানো হয় না, ব্যাকটেরিয়া মানে একটা দেশও রয়েছে। পরবর্তী 20 নাম্বার কোশ্চেন, স্কাইথিওরা ভারতীয় উপমহাদেশে কি নামে পরিচিত ছিল? স্কাইথিওরা ভারতীয় উপমহাদেশে শক নামে পরিচিত ছিল। এই ভিডিওর লাস্ট কোশ্চেন, ইউএ জিরা ভারতীয় উপমহাদেশে কি নামে পরিচিত? উত্তর হবে কুষাণ। এই ভিডিওতে এতটুকু আলোচনা করলাম। পরের ভিডিওতে পরবর্তী যে পেজগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যেখানে রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো, পাশে থেকো।